देवता श्रीरामकृष्ण शारदा मणिरे स्वयंवरी चिनिल जगत चिन्मयी शिव चिन्मयी देवी शारदा माता त्रिताप तप्त सन्ताने हेरी पिता ओ मातार सहिल नाता जन्म कर्म दिव्य जाहार से लीला बुझिबे केवा धर्म समन्वयेर शिक्षा जीव शिवबाद जीवेर सेवा अवतार देह धरिया देवता जोगमाया बामे रहेन ढाका ब्रह्मचारिणी शारदा जननी छद्मवरणे चंद्रराका भक्त हृदये निभृत नीलये दोहे समासीन हइया रहो श्रीरामकृष्ण जननी शारदा विश्वजनेर प्रणाम लहो। আজকের এই ধর্মসভায় সভাপতি রূপে উপস্থিত আছেন শ্রীমৎ স্বামী দেবরাজ আনন্দজি মহারাজ এবং এখানে আরও প্রতিভাজন सन्यासी महाराजगण उपस्थित आছেন तथा এই आश्रमेर सम्पादक अध्यक्ष स्वामी परिशुद्धानंदजी महाराज आश्रमेर अन्यान्य साधु एवं ब्रह्मचारी वृंद मंचे उपस्थित आছেন श्री गोपेन्द्र चौधरी महाशय एवं मायर विषये बोलें कि शर्मिष्ठा अध्यापिका शर्मिष्ठा घोष देखते पाচ্ছেন नामটা যাই হোক এখন अध्यापिका शर्मिष्ठा घोष महाशया माয়ের সম্পর্কে মনজ্ঞ একটা বক্তব্য রেখেছেন আর আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম একটা গবেষণাধর্মী বিশ্লেষণাত্মক মনজ্ঞ তথ্যপূর্ণ একটা ভাষণ শ্রীরামকৃষ্ণ এবং गिरीशचंद्र सम्पर्के एवं अनेक अजाना कथा आमरा शुनलाम। आशा करी सकलेर हृदय एवं मन तिनि जय करे नियेछेन। एर माझे माझे कतगुलो भक्तिमूलक संगीत ठाकुरमा सम्पर्के हयेछे। এখন আমার পালা কিছু ভগবত প্রসঙ্গ করা। ভাগবতে একটি কথা আছে, দুর্লভ হি মানুষ জন্ম দেহিনাং ক্ষণভঙ্গুর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। কথাটির অর্থ হচ্ছে এই, মানুষ জন্ম দুর্লভ এবং ক্ষণভঙ্গুর, তার থেকেও দুর্লভ হচ্ছে ভক্ত দর্শন। কথাটি কে বলেছেন? परमहंस शिरोमणि व्यासदेव पुत्र
শুকদেব তিনি এই কথাটি বলছেন যে ভক্ত দর্শন অতি দুর্লভ, দুর্লভতর। কারণটা হচ্ছে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিন্তু ওই কোটি কোটি মানুষ থাকলেও সবাই কিন্তু ভক্ত নন। একমাত্র যারা ভগবানকে ডাকেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, ভগবানের প্রতি প্রেম ভালোবাসা আছে, তারাই একমাত্র ভক্ত হতে পারেন। সত্যিকারের ভক্ত তিনি ঠাকুরকে, ভগবানকে যেমন ভালোবাসেন, ভগবানও তেমনি সত্যিকারের ভক্তের আপদ বিপদে তিনি আসেন, তাদেরকে উদ্ধার করেন। এবং অনেক সময় ভক্ত দাবি করেন যে তুমি ভগবান হিসাবে মন্দিরে পূজিত হচ্ছ, কিন্তু আমরা যদি ভক্ত না থাকি, কে তোমাকে পূজা করত? তুমি ওই রকমই থাকতে। কেন? ভগবান তিনি হচ্ছেন স্বরূপত নির্গুণ নিরাকার ব্রহ্ম। তিনি যখন সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম যখন গুণযুক্ত হন, সগুণ হন, প্রকটিত হন, তখন তিনি হন ঈশ্বর। আবার সেই ঈশ্বর যখন মানুষ রূপ ধারণ করে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন, তিনি হন তখন অবতার। সুতরাং আমাদের এইগুলো ধারণাগুলো কিন্তু পরিষ্কার হতে হবে। এই অবতারের কথাগুলো কিন্তু ভাগ আছে। যুগাবতার তারাই যারা যুগে যুগে কিন্তু অবতীর্ণ হন। দ্বাপর যুগে আমরা পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে, ত্রেতা যুগে আমরা শ্রীরামচন্দ্রকে, এবং বর্তমান যুগে আমরা পেয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণকে। মানুষের প্রয়োজনে, জীবের কল্যাণে যুগে যুগে যারা অবতীর্ণ হন, তাদেরকে বলা হয় যুগাবতার। এছাড়াও অবতার ঈশ্বর অন্যভাবে কিন্তু অবতীর্ণ হন। তারা হচ্ছেন লীলা অবতার। তারা কিন্তু মনুষ্য রূপ ছাড়াও অন্যান্য কিন্তু জীব দেহ আশ্রয় করে কিন্তু লীলা করেন। আমরা ভাগবতে পেয়েছি মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, এই সমস্ত অবতারের কথা শুনেছি। তাছাড়াও কিন্তু আমরা আরও অবতারের কথা শুনেছি। আবেশ অবতার, স্বয়ং ব্যাসদেব তার মধ্যে ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন বলে তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন, ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। সুতরাং তিনিও আবেশ অবতার। এইভাবে ভাগবতে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে অবতার কিন্তু অসংখ্য হতে পারেন। অসংখ্যেহা হি অবতারাহা, সেখানে পরিষ্কারভাবে বলছেন। এবার এই যে ভক্ত এবং ভগবান, তিনি বলছেন যে দেখো
যখন তুমি নির্গুণ নিরাকার রূপে ছিলে তখন তো তোমাকে কেউ জানতো না। যখন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা। সেদিন কোথাও কারো লাগে ছিল না পথ চাওয়া, এপার হতে ওপার বেয়ে কাঁদন ভরা বাঁধন ছেঁড়া হাওয়া। আমি এলেম ভাঙল তোমার ঘুম, শূন্যে শূন্যে ফুটল তোমার আনন্দ কুসুম। আমায় তুমি ফুলে ফুলে ফুটিয়ে তুলে দুলিয়ে দিলে নানা রূপের দোলে। আমায় তুমি মরণ মাঝে লুকিয়ে ফেলে ফিরে ফিরে নূতন করে পেলে। যে ভগবান তিনি ভক্ত নিয়ে কিন্তু লীলা বিলাস করতে ভালোবাসেন এবং ভক্ত ভগবানের মাধুর্য আস্বাদন করতে চান। এই হচ্ছে ভগবান এবং ভক্তের কিন্তু অসাধারণ সম্পর্ক। আমরা ঠাকুরমা স্বামীজির জীবনী পড়ে দেখেছি। ঠাকুরের জীবনে ভক্তও কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন গোপেনবাবু বলে গেলেন গিরিশচন্দ্রের সঙ্গে ঠাকুরের কি সম্পর্ক ছিল। শুধু গিরিশচন্দ্র কেন, ঠাকুরের আরও অনেক গৃহী ভক্ত, তাদের সঙ্গেও কিন্তু ঠাকুরের সেই সম্পর্ক ছিল। গিরিশ এক ধরনের স্বভাবের ছিলেন, যেই গিরিশের জন্য ঠাকুরের যে সমস্ত লীলাবিলাস আরও বেশি মাহাত্ম্যপূর্ণ হয়েছে। এছাড়া আরও অনেক গৃহী ভক্ত ছিলেন, ভাবা যায় তাঁদেরও জীবন কীভাবে পরিবর্তিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে। তার মধ্যে মনমোহন মিত্র একদিন রাত্রিতে স্বপ্ন দেখছেন এই জগৎটা কিন্তু জলে ভেসে গেছে, কলকাতার ঘর বাড়ি দেখা যাচ্ছে না, মনুমেন্ট ডুবে গেছে, তিনি জলে ভাসতে ভাসতে যাচ্ছেন। তখন হতাশায় বলছেন যে আমার মাকে দেখতে পাচ্ছি না, আমার ভগ্নীদেরকে দেখতে পাচ্ছি না, মেয়েদেরকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল তারা, আমি কোথায় ভেসে চলেছি। এমন সময় একটা দৈববাণী হলো যে পৃথিবীতে কেউ বেঁচে নাই, সব মরে গেছে। তখন বলছে তাহলে আমার বেঁচে থাকার কি লাভ আছে। আবার দৈববাণী হলো না, আত্মহত্যা করা মহাপাপ। বলছে না, তাহলে আমার বেঁচে থাকার কি লাভ আছে, কেউ যেন বেঁচে নাই, তাহলে আমি কি করে থাকব, আমাকে কে খাওয়াবে ইত্যাদি। তখন দৈববাণী হলো যারা ঈশ্বরকে জেনেছে তারাই একমাত্র বেঁচে আছে, আর সব মরে আছে। অর্থাৎ মহামোহ অন্ধকারে যারা কিন্তু অচৈতন্য অবস্থায় কিন্তু আছে, তারা কিন্তু শারীরিকভাবে জীবিত থাকলেও কিন্তু আত্মগতভাবে তারা কিন্তু মৃত। তবে শিগগির কিন্তু সেই ঈশ্বর জানিত পুরুষের সঙ্গে তোমার কিন্তু দেখা হবে। ভোরবেলায় তিনি বিছানায় উঠে বসেছেন, স্বপ্নের ঘোর তখনও কিন্তু কাটেনি। যেন মনে হচ্ছে তার চারপাশে তার স্ত্রী, তার মেয়েরা, তার বোনেরা তাকে ঘিরে বসে আছে। তখন বলছেন তোমরা কে, তোমাদেরকে তো চিনতে পারছি না, তোমরা কোত্থেকে এসছো।
তারপরে যখন ঘুমের ঘোর, স্বপ্নের ঘোর যখন একটু কেটে যায়, তখন ভাবছি এতক্ষণ যা কিছু দেখছিলাম সবই স্বপ্ন। সঙ্গে সঙ্গে ছুটলেন রামদত্তের বাড়িতে, রামচন্দ্র দত্তের বাড়িতে। দেখো, কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। যে স্বপ্ন দেখলাম কি, যে এই বৃত্তান্ত বলল। এটা কি মিথ্যা? বলছে না, এটা মিথ্যা নয়। আমি বহুদিন ধরে এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সমাচার দর্পণ, সুলভ সমাচার ইত্যাদি পত্রিকায় পড়েছি তার সম্বন্ধে, কিন্তু তাকে কিন্তু চাক্ষুষ দেখিনি। আরে চলো, আজকে রবিবার আছে, দক্ষিণেশ্বরে তা দেখা পাবো। তিনি কিন্তু রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র আসলেন। গোপাল মিত্রে যাওয়ার কথা ছিল, তিনি বিশেষ কাজে আসতে পারলেন না। এখন দক্ষিণেশ্বরে এসে চাঁদনীর ঘাটেতে উঠেছেন। যারা ছিল বলছে, আচ্ছা এখানে শুনেছি পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব থাকেন, তিনি কোথায়? তারা দেখিয়ে দিলাম ওই ঘরের মধ্যে আছেন। তারা এসে দেখলেন যে ঘরের দরজা কিন্তু বন্ধ, কিন্তু সাহস হলো না দরজায় কড়া নেড়ে কিছু সাড়া দেওয়া। উত্তরের বারান্দায় গিয়ে দেখলাম কতগুলো পুলিশ বসে আছে। পুলিশদেরকে জিজ্ঞাসা করলেন যে কোথায় এই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুনেছি। তখন বলছে ওর মধ্যে আছে। আবার চাঁদনীতে ফিরে গেলেন। তখন তারা বলল যে আপনি দরজায় আঘাত করুন না, ঠিক খুলে যাবে। যা বুকে একটু সাহস নিয়ে দরজায় যেই টোকা দিয়েছে, অমনি দরজা খুলে গেল। দেখলেন কি শ্রীরামকৃষ্ণ খাটের উপর বসে আছেন। আর মনমোহন মিত্রের পূর্ব থেকে একটা ধারণা ছিল, উত্তর পশ্চিম ভারতে তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, অনেক পরমহংসকে তিনি দেখেছেন। পরমহংসের চেহারা কেমন, মাথায় বড় বড় জটা থাকতো, বাঘের ছালের উপর তিনি বসে থাকতেন, গম্ভীর ভাব, কারুর সঙ্গে তিনি কথা বলতেন না, খুব সাদাসাদি করলে কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে দিতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখা এ কী করে পরমহংস হয়, ইনি করে অবতার হতে পারেন, এ তো অবাক কাণ্ড ব্যাপার। এ সাধারণ মানুষের মতো ধুতি পরে আছেন, লাল পেড়ে ধুতি একটা পরে আছেন, আর ধুতির একটা খুঁট কিন্তু উত্তরীয় তার কাঁধের উপর দেওয়া আছে। এ কি অবতার! হ্যাঁ, একে আবার পরমহংস বলে। কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। আর মেঝেতে শুয়ে আছে তাঁরই ভাগ্নে হৃদয়রাম, তাঁর সেবক। তখন ঠাকুর ইশারা করে বলছেন পাশে বসো। যাই হোক, তারা নিচে বসলো। ঠাকুর বলছেন, হৃদয়রামকে বলছে, এই দেখ দেখ এই লোকগুলোর প্রকৃতি কেমন শান্ত, এরা কিন্তু কোনো দলের লোক নয়, এরা আমার দলের লোক। তখন যে না 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 না, আমরা তোমার দলের লোক হতে যাব কেন? আমরা ব্রাহ্ম সমাজে যাতায়াত করি, কেশবচন্দ্রের সমাজের লোক, আমরা তোমাদের দলের লোক নয়, তোমার দলের লোক নয়। না না না, তোমরা আমার কারুর দলের লোক নয়। তারপরে হৃদয়রামের গায়ে একটু জ্বর আগে ছিল। রামচন্দ্র দত্তকে বলছেন, তুমি না ডাক্তার, দেখো তো ওর গা ছুঁয়ে দেখো জ্বর আছে কিনা। তার ভেতরটা ছ্যাঁক করে উঠল, আরে আমি তো আগে থেকে তো আমার পরিচয় দিইনি ডাক্তার বলে, আর তিনি কি করে জানতে পারলেন তুমি না ডাক্তার? আশ্চর্য ব্যাপার। তিনি তখন করলেন কি, ওই হৃদের গায়ে হাত দিয়ে দেখলেন জ্বর নেই। মনের সন্দেহ কিন্তু ধীরে ধীরে কাটছে যে হ্যাঁ, এই লোকটি
অতি সহজ স্বাভাবিক সরল অনাড়ম্বর মনে হলেও কিন্তু কিছু একটা ভেতরে আছে। ঠাকুর তখন হাসতে হাসতে বলছেন, দেখো সোলার আতা দেখলে সত্যিকারের আতা ধারণা আসে। কথাটার মধ্যে গভীর অর্থ আছে। দেখো আমি অবতার মানুষ হয়ে এসেছি, কিন্তু এর ভিতরে কিন্তু সব আছে। এই যে সোলার আতা দেখলে সত্যিকারের আতার কিন্তু ধারণা হয়। কথার মধ্যে কথা আছে, বুঝতে পারলে হয়। ঠাকুর ছোট ছোট কথায় কিন্তু সহজ সরলভাবে তার মর্মার্থ কিন্তু ঢুকিয়ে দিতেন। সেদিন বলছে অনেক কথা হয়েছিল, অত কথা মনে নেই, সন্ধে হয়ে আসছে, বলছে এবার আমরা আসি। ঠাকুর বলছেন তোমরা আবার এসো। কিন্তু এই এসো কথাটির মধ্যে এমন একটা শক্তি ছিল, তারা বলছে হ্যাঁ পরের রবিবার আমরা আসব। তারা তো আসলেন। এসে তারা জিজ্ঞাসা করছেন যে আপনি যে বলছেন ভগবান আছেন, যে বিশ্বাস করব কি করে? যদি তাকে দেখতে না পাই তাহলে আমাদের বিশ্বাস আসবে কি করে? আর যদি তিনি না থাকেন তাতে আমার বিশ্বাস করে লাভ বা কী আছে? কি এত দরকার আছে? ঠাকুর তখন কথা বলছেন যে দেখো, প্রথমে কিন্তু ঈশ্বর আছেন এটা পরোক্ষ বিশ্বাস করতে হয়, জোর করে একটা বিশ্বাস আনতে হয়। এইটা বিশ্বাস করতে 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 প্রত্যক্ষ বিশ্বাসে পরিণত হবে, প্রত্যক্ষ প্রমাণে তখন পরিণত হবে, সহজে হবে না। তখন বলছেন যে আচ্ছা ঈশ্বর আছেন আপনার কথাই না হয় মেনে নিলাম, কিন্তু আমাদের যে মনের প্রার্থনা ইচ্ছা তিনি কি বুঝতে পারেন? ঠাকুর একটু রেগে গিয়ে বলে হ্যাঁ ঈশ্বর তিনি সকলের অন্তরে আছেন, অন্তর্যামী, তিনি বুঝতে পারবেন না? একটা পিঁপড়ে চললে পিঁপড়ের শব্দ পর্যন্ত তিনি শুনতে পান, আর তোমার ডাক তিনি শুনতে পাবেন না? তখন তারা একটু নরম হয়ে বলছে আমরা তো শাস্ত্র টাস্ত্র কিছু পড়িনি, আমরা মূর্খ, কিছু বলুন, আমাদের কেন ভগবানের ভক্তি হচ্ছে না, কেন ভগবানের বিশ্বাস হচ্ছে না? যতক্ষণে ভোগের বাসনা থাকবে ততক্ষণ ভগবানের জন্য কিন্তু ব্যাকুলতা আসবে না। আর এই আত্মীয় কুটুম বান্ধব পরিজন ইত্যাদির প্রতি যখন তোমার মমতা থাকবে তখনও কিন্তু আসবে না। যখন এই সমস্তর প্রতি তোমার বৈরাগ্য আসবে তখন কিন্তু ঈশ্বরের প্রতি টান হবে, ভালোবাসা হবে। আচ্ছা তোমাদের এখন মনের অবস্থা কীরকম? তারা চুপ করে আছে, কী আর বলবেন, মনের অবস্থা কি করে বলবেন? তখন ঠাকুর একটা বলছেন, একটা হিন্দি গান করছেন, হরি সে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যায়, ঘসড় ফসড় মিট যায় বিগড়ি বাদ বনি যায়, অঙ্কা তারে বঙ্কা তারে তারে সুজন কষাই, সুগা পড়ায় গণিকা তারে, ऐसा भक्ति कर घर भीतर छोड़ कपड़ चतुराई। বলছেন যে দেখো হরি সে লাগি রহরে ভাই, যে আনন্দে কিন্তু ভগবানের নাম করতে থাকো, হোক না হোক করতে থাকো। তখন বলছে বনতেরা বনত বনত বনি যায়, এই করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে। আর বলছে ঘসড় ফসড় মিট যায়, ঘসড় ফসড় যা কিছু এই মনের মধ্যে শঙ্কা সন্দেহ
অঙ্কট বঙ্কট যা কিছু আছে কিন্তু সব মিটে যাবে। অঙ্কার বঙ্কা বলে দুটো দস্যু ছিল, তারাও কিন্তু ভগবানের নাম করতে করতে তরে গেছে। আর তারে সুজন কসাই, সুজন বলে একটা কসাই ছিল, সেও ভগবানের নাম করছিল বলে সেও কিন্তু তরে গেছিল। এইভাবে বলছে তোমার ভিতর এমন ভক্তি করো, তাহলে রঘুরাই, প্রভু রঘুনাথ তিনিই কিন্তু দেখা দিবেন। সুতরাং এই যে ঠাকুরের কাছে এসে প্রথমে একরকম দেখা, আস্তে 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 কিন্তু ঠাকুরের স্বরূপ সম্বন্ধে ধীরে ধীরে কিন্তু তারা পরিচিত হচ্ছেন। শুধু আবার ভক্তদের মধ্যে আবার ভক্তির অহংকার থাকে। কোনো ভক্ত হয়তো ধনী ভক্ত ঠাকুরকে দামি দামি জিনিস দিচ্ছে, ভালো ভালো জিনিস দিচ্ছে। কিছু কিছু গরিব ভক্ত তারা ঠাকুরকে অত দামি দামি ভালো ভালো জিনিস দিতে পারেনি, সামান্য কিছু একটা হাতে দেয়। মনমোহনের মধ্যে ভীষণ অহংকার হয়েছিল, আরে আমি হচ্ছি ঠাকুরের সব থেকে বড় ভক্ত, আর এরা ঠাকুরকে কত ভালোবাসে, সামান্য সামান্য জিনিস দেয়। ঠাকুর কিন্তু বুঝতে পারছেন বেটা, যে বিশাল পৃথিবী, যার সম্পদ, যার ঐশ্বর্য, তুমি এই কিছু মিষ্টি বাতাসা কলা শশা ইত্যাদি দিয়ে তুমি ভাবছো তুমি আমাকে বিরাট দিয়ে ভুলিয়ে রাখছো। এই সমগ্র পৃথিবী তো আমার ঐশ্বর্য সম্পদ, আর কি তুমি দিচ্ছ? তোমার অহংকার হয়েছে না? কৌশল ছিল ঠাকুরের ভক্তির অহংকার চূর্ণ করার। তখন তিনি সুরেন্দ্রের ভক্তির প্রশংসা করছে। আহ, সুরেন্দ্রের কি ভক্তি! এরকম ভক্ত কিন্তু আর দেখা যায় না। হ্যাঁ, আমার থেকে সুরেনের ভক্তি বেশি হয়ে গেল, তার অভিমানে কিন্তু লেগেছে। হ্যাঁ, আমার থেকে সুরেনের ভক্তি বেশি, ঠিক আছে, আমি আর ঠাকুরের কাছে আসবো না। কয়েক সপ্তাহ কিন্তু ঠাকুরের কাছে আসা বন্ধ করে, এবার বন্ধ তো করে দিলেন। অফিসে যাচ্ছেন কিন্তু মন কিন্তু উসখুস করছে, মনে কিন্তু অসন্তোষ চলছে, আর ঠাকুরও কিন্তু উতলা হয়ে পড়ছে। আরে মনমোহন কেন আসছে না? তিনিও ভক্ত আসছে না বললেন, তিনিও উদ্বিগ্ন হয়ে উঠেছেন, তা তিনি কেন আসছেন না? উভয়ের কিন্তু এরকম একটা মনের মধ্যে অসন্তোষ চলছে, উৎকণ্ঠা কিন্তু চলছে। একদিন তিনি রাখালকে বললেন, পরবর্তীকালে ব্রহ্মানন্দ, এই রাখাল দেখতো মনমোহনের শরীর টরীর খারাপ করেছে কিনা, ও আসছে না কেন। তিনি পাঠালেন কন্যগড়ের এর কাছে, মনমোহনের কাছে, যে তুমি যাচ্ছ না, ঠাকুর তোমার জন্য কি খুব উৎকণ্ঠ এবং উদ্বিগ্ন হয়ে আছেন, যাও, একবার যাও। না না, আমি আর যাব কেন, তিনি তার বড় বড় ভক্ত নিয়ে থাকুন না কেন, আমার মধ্যে ভক্তি জমুক না, ভক্তি জমলে তবে তো আমি গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করব। আর তুমি এই লোকটির কাছে যাচ্ছ কেন, তুমি কি ভক্ত হয়েছ? যাওয়ার দরকার নেই। এবার হলো কি, ঠাকুর বললেন যে ঠিক আছে, ও আসবে না, নৌকা ভাড়া করো। পরের দিন সকালে কন্যগড়ের দিকে, দক্ষিণেশ্বরের ওপারে কন্যগড়, নৌকো করে বলরাম বসু, নিরঞ্জন, রামচন্দ্র দত্ত, ঠাকুর তারা যাচ্ছেন। কি মনমোহন আসছে না কেন খোঁজ খবর নিতে। নৌকো যখন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, মনমোহন স্নান করতে আসছে, দেখছে আরে একটা নৌকো ঘাটের দিকে এগিয়ে আসছে এবং নৌকোর উপরে বলরাম বসু দাঁড়িয়ে আছে। তিনি তখন বলছে, আরে আহা কি সৌভাগ্য, আজকে সকাল সকাল কিন্তু ভক্ত দর্শন হলো। তখন বলরাম বসু বলছে, না না, শুধু আমি আসি নাই, স্বয়ং গুজরাটও এসছেন।
তখন তার মনের মধ্যে একটা অদ্ভুত একটা ভাব আসছে, আরে আমি যাইনি, ঠাকুর আমার জন্য কত কষ্ট পেয়েছেন, যার জন্য কিন্তু তিনি ছুটে আসছেন। এই ভাবতে ভাবতে সারা শরীরটা অসাড় হয়ে জলে পড়ে যেতে যাচ্ছিল, এমন সঙ্গে নৌকো থেকে লাফিয়ে নিরঞ্জন তাকে ধরে ফেলেছে। সেদিন ঠাকুর কিন্তু এই মনমোহনের বাড়িতে গেছিলেন, সারাদিন কাটিয়ে এসেছিলেন, সেবা গ্রহণ করেছিলেন। এই যে ভক্ত এবং ভগবানের সম্পর্ক, সুতরাং এটা কিন্তু চিরকাল আছে। সময় হলে বলে দিয়েন। এখন আচ্ছা, মায়ের সম্পর্কে একটু বলি। এখন বলতে গেলে ব্যাপারটা কি হচ্ছে, কথার পিছনে অনেক কথা চলে আসে। মায়ের কথা, স্বামীজির কথা, স্বামীজির কথা তো হলোই না। স্বামীজির জীবনে শুধু একটা ঘটনা বলি, আর মায়ের জীবনে দু একটা কথা বলি। স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় আছেন, ঘুরতে ঘুরতে তিনি একটা জঙ্গলের মধ্যে এসে পড়েন। সারাদিন কোনো খাওয়া দাওয়া হয়নি, মনের মধ্যে একটা অসন্তোষ চলছে, কি গুরুর কাছ থেকে যা পেয়েছি তার হয়তো পূর্ণ সিদ্ধি হবে না, জীবনটা হয়তো বৃথা গেল, এই জীবন দিয়ে জগতে কোনো কাজও হবে না। এই ভাবনা যখন মনের মধ্যে চলছে, অমনি হঠাৎ করে একটা বাঘ তার সামনে উপস্থিত। সাধারণ মানুষ একটা বাঘ যদি সামনে দেখে তাহলে কি ভাবে? বাঘ কিন্তু ঝাঁপিয়ে পড়ার আগেই কিন্তু হার্ট ফেল করে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু স্বামীজির মনে কিন্তু অন্য চিন্তা চলছে, আরে আমি তো ক্ষুধার্ত, ওই প্রাণীটিও ক্ষুধার্ত, আমার এই শরীরটাকে গ্রহণ করে এই ক্ষুধার্ত প্রাণীটি যদি তার ক্ষুধা নিবৃত্তি করতে পারে, তাহলে বুঝবো আমি জগতের একটা প্রাণীর কিছু একটা করে গেলাম। এই ভেবে তিনি চোখ বন্ধ করে গাছের তলায় চুপ করে শুয়ে আছেন, অপেক্ষা করছেন কখন বাঘটি তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকক্ষণ কেটে গেল, চোখ খুলে দেখলেন বাঘটি সেখান থেকে চলে গেছে। হয়তো বাঘটি আবার ফিরে আসতে পারে। সারা রাত কিন্তু ওই গাছের তলায় তিনি শুয়ে থাকবেন, অপেক্ষা করলেন। তো এইরকম বীর পুরুষ, বীর সন্ন্যাসী পৃথিবীর ধর্মের ইতিহাসে, নাটক উপন্যাসের মধ্যে অনেক বীর পুরুষের চরিত্র আমরা পাই। আমরা জুলিয়াস সিজার নাটক যদি পড়ি, সেই নাটকের মধ্যে জুলিয়াস সিজারকে একটা বীর হিসাবে সেখানে চিহ্নিত করেছে। সেখানে জুলিয়াস সিজারের স্ত্রী ক্যালিফোর্নিয়া রাত্রে স্বপ্ন দেখছে যে একটা সিংহী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, চিৎকার করছে। একটা কবরখানা হাঁ করে আছে, তার মধ্যে একটা মৃতদেহ ঢুকছে। আকাশে দুন্দুভি বাজছে, রক্ত ঝরে পড়ছে, অশ্বশালায় অশ্ব চিৎকার করছে, রাস্তার মোড়ে মোড়ে ভূত প্রেত পিশাচ তারা চিৎকার করছে। পরের দিন সিজারকে বলছেন যে দেখো, তুমি আজকে সিনেটে যেও না, আজকে তার মুকুট পরানোর কথা ছিল। আমি গত রাত্রে কতগুলো দুঃস্বপ্ন দেখেছি, নিশ্চয়ই তোমার জীবনে কিছু দুর্ঘটনা আছে। তখন সিজার বলছেন, হোয়াট ক্যান বি অ্যাভয়েডেড হুজ পারপাস পারপাসড বাই দি মাইটি ফেড। আর কোনো কিছু কিন্তু এড়ানো যাবে না যদি বিধির বিধান কপালে লেখা থাকে। তখন বলছেন, cowards die many times before their deaths. The valiant never taste of death but once. Of all the wonders that I yet have heard, it seems to be strange that men should fear.
Seeing that death, a necessary end will come when it will come. কাপুরুষেরা মৃত্যুর পূর্বে বহুবার মরে, বীর পুরুষেরা মৃত্যুর স্বাদ জীবনে একবার মাত্র আস্বাদন করে। আর এটা আমার কাছে শুনে আশ্চর্য লাগছে, মানুষ মৃত্যুকে ভয় করে। মৃত্যু জীবনে অবধারিত, যখন আসবে তখন আসবে। স্বামীজির ওই ঘটনার মধ্যে, একটা ঘটনার মধ্যে তার যে সমানুভূতি, তার যে সমবেদনা, শুধু মানুষ নয় প্রাণীর প্রতি, সাথে সাথে এই জীবনকে, জীবন মৃত্যু পায়ের ভৃত্য তিনি করে রেখেছিলেন। তিনি মৃত্যুকে এতদিন ভয় করেন, এতটুকু ভয় করেননি। তিনি কিন্তু এই সমস্ত কিছু মানুষের জন্য, সারা বিশ্ববাসীর জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করতে কিন্তু রাজি ছিলেন। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই নরেন্দ্রনাথ এসে ঠাকুরের দিব্য স্পর্শে তার কি পরিণতি হয়েছিল। তিনি অবতার হবেন না তো কে হবেন? সুতরাং এই যুগে যুগে বিভিন্ন অবতারে বিভিন্ন তার লীলা খেলা চলতে থাকে। এই অবতারের ক্ষেত্রে কিন্তু এই লীলা খেলা। আর সময় আছে নাকি? আচ্ছা, সময় নাই। মায়ের সম্পর্কে বলার হলো না, ইচ্ছা এখন আমাকে তো সময়ের দড়ি দিয়ে টান দিচ্ছে। আচ্ছা, মায়ের যে প্রতিকূল অবস্থার মধ্যে তার যে কর্তব্য, সেই কর্তব্য থেকে তিনি এতটুকু বিচ্যুত হননি। এই জয়রামবাটিতে, আমি জয়রামবাটিতে দীর্ঘকাল ছিলাম, সেদিন কিন্তু মায়ের কিন্তু পরের ভাই প্রসন্ন মামার প্রথমা স্ত্রী রামপ্রিয়া দেবীর মৃত্যু হয়েছে। এবং সেখানে কলকাতা থেকে দুজন ভক্ত গিরিজা এবং বটু গিয়ে উপস্থিত। তাদের উদ্দেশ্যে ছিল, গিরিজা উদ্দেশ্য ছিল জয়রামবাটিতে গিয়ে মায়ের কাছে দীক্ষা নেবে। বন্ধু বটু বলছে মাকে একবার দর্শন করতে যায়, দীক্ষা ভিক্ষা নেওয়ার ইচ্ছা নাই। কিন্তু এরকম একটা শোকাবহ পরিবেশের মধ্যে তারা এসেছেন। সপ্তাহ হয়ে গেল, সন্ধ্যের সময় বাড়িতে অতিথি এসছেন। মা তাদেরকে বলছেন, দেখছো তো বাবা, এই তো অবস্থা। এই বেলা তো রান্না হয়নি, ও বেলাকার কিছু পান্তা আছে, খাবে? তারা তো অবস্থা বুঝে বলছে, হ্যাঁ মা তাই দিন, তাই খাবো। খেয়ে তো নিল, কিন্তু কি করে মুখ ফুটিয়ে বলতে পারবে যে আমি দীক্ষা নিতে এসছি? যদি স্বার্থপর ব্যক্তি হয় তাহলে বলতে পারবে, কিন্তু তাদের তো একটা বিবেকবোধ বুদ্ধি ছিল, তারা কিন্তু বলতে পারছে না। তারা কিন্তু উল্টে বলছেন যে ও আনুলে বিশালাক্ষী দেবী আছেন, দর্শন করতে যাব মা। মা কিন্তু তিনি তো জানেন তিনি তো অন্তর্যামিনী। সে বাবা, তোমরা তো কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসেছো, তোমরা এক কাজ করো, তোমরা স্নান করে এসে যাও, কিছু একটা দিয়ে দিই। তারা দুজনে স্নান করে আসলেন। গিরিজা এবং বটুর দীক্ষা হয়ে গেল। পরবর্তীকালে স্বামী গিরিজানন্দ তিনি হলেন। বটু বলছে, আরে ভাই, আমি তো কিন্তু দীক্ষা নেওয়ার জন্য আসিনি, মাকে দর্শন করার জন্য এসেছিলাম। এটাকে বলে অহৈতুকী কৃপা। মা তোমাকে এই অযাচিতভাবে তোমাকে কৃপা করেছেন। মায়ের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে।
হ্যাঁ, সময়ের নিগড়ে আমি কিন্তু বদ্ধ, পেছন থেকে আমাকে টানছে, আমি আর এগুতে পাচ্ছি না। আপনারা যে ধৈর্য সহকারে এই ভক্ত সম্মেলনে সকলে উপস্থিত হয়েছেন, ভাগবতে একটি কথা আছে, যেখানে ভগবানের কথা বলা হয় সেখানে কথা গঙ্গা প্রবাহিত হয়। গঙ্গা নদী গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে ভারতবর্ষের বিভিন্ন ভূভাগের মধ্য দিয়ে গিয়ে সাগরে এসে মিশেছে। আমাদের একটা সংস্কারগত ধারণা, গঙ্গাতে স্নান করলে দেহ মন পবিত্র হয়। ভাগবতে স্বয়ং পরমহংস শিরোমণি শুকদেব তিনি বলছেন, ভগবানের কথা যেখানে হয় সেখানে কথা গঙ্গা প্রবাহিত হয়। সেই কথা গঙ্গায় অবগাহন করলে সেখানেও কিন্তু সকলে কিন্তু সেই দেহ মন শুদ্ধ পবিত্র হয়। সকলকে ধন্যবাদ, নমস্কার। পূজনীয় মহারাজকে অসংখ্য অসংখ্য প্রণাম তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। আমি